আজকে আমি তোমাদের সঙ্গে একদম হেলদি একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু ব্রেড ছাড়াই স্যান্ডউইচ হবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, এর মধ্যে কোনো ব্রেড নেই। গ্লুটিন ফ্রি যারা হেলদি ডায়েটে আছো তারা তো খেতে পারবেই, তার সঙ্গে ছোট বাচ্চাদের টিফিন বক্সে বা ব্রেকফাস্টে এটা অনায়াসে খাওয়া যাবে। পেট তো ভরবেই, তার সঙ্গে কিন্তু পুষ্টিও পেয়ে যাবে ভরপুর মাত্রায়। তো চলো আমার সঙ্গে রান্না করি। আমি গতকাল রাতে 1 বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে 3-4 বার ধুয়ে পরিষ্কার জলে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিচ্ছি 1/2 বাটি মটরশুঁটি। এখন মটরশুঁটি অ্যাভেলেবেল, তাই মটরশুঁটি দিচ্ছি। এটা রাফলি আমি পালস মোডে চালিয়ে একটু গ্রাইন্ড করে নিয়েছি। পুরো কিন্তু আমি এটা পেস্ট করিনি। এবার একটা বাউলে এটা ট্রান্সফার করে দিচ্ছি। মুগ ডালের বদলে কিন্তু আরও পুষ্টিগুণ বাড়ানোর জন্য তোমরা কিন্তু সবুজ মুগও ব্যবহার করতে পারো, এতে পুষ্টিগুণটা আরও বেশি পাবে। এবার এই মুগ ডালটা আমি খুব মিহি করে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল ভালো লাগবে না, তোমরা চাইলে গোলমরিচও অ্যাড করতে পারো। সামান্য একটু জল দিয়ে দেখো খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব পাতলা পেস্ট তৈরি করবে না, তাহলে এটা হতে কিন্তু বেশ টাইম লেগে যাবে। একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এর মধ্যে তোমরা বিটরুটও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমরা চাইলে এর মধ্যে একটু লেবুর রস দিতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প নুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। তোমরা গরম মশলার পরিবর্তে এখানে কিন্তু শুধু চাট মশলাও দিতে পারো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। এবার দেখো, যেটা দিয়ে আমি এই স্যান্ডউইচটা বানাচ্ছি এটা হচ্ছে গ্রিল স্যান্ডউইচ মেকার। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। এটা বেশ মজবুত, এটা কিনলে কিন্তু বহু বছর চলে যাবে। দেখো এই লাইন থাকার জন্য এর মধ্যে স্যান্ডউইচের একটা ডিজাইন চলে আসছে। তো এটার মধ্যে ননস্টিক, এটা অনলাইনে 450 থেকে 500-র মধ্যে পেয়ে যাবে। একবার কিনলে বহু বছর চলে যাবে। তো তোমরা চাইলে লিঙ্ক আমি দিয়ে দিতে পারি যদি তোমরা চাও। এটা প্রথমে একটু প্রিহিট করে নিয়েছি, তারপর 1 চামচ তেল দিয়ে একটু তিল ছিটিয়ে দিলাম। তিল না দিলেও হবে, সাদা তিল দিলে আরও দেখতে যেমন ভালো লাগে, তেমনি এটা নিজস্ব ক্যালসিয়াম আছে সাদা তিলের মধ্যে, তাই দিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারটা এর মধ্যে অল্প অল্প করে পুরো ভর্তি করে দেব। তারপরে ওপর দিয়েও আমি একটু তিল দিয়ে দিয়েছি। প্রত্যেকটা সাইড আমি 3 থেকে 4 মিনিট ধরে সেঁকে নিয়েছি। 6 থেকে 7 মিনিটের মধ্যে একটা স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দিলাম। এটা একটা খেলেই বাচ্চাদের পেট ভরে যাবে, বড়দের 2টো খেলেই একদম পেট কিন্তু ঠেসে ভরে যাবে। তো বলো আজকের রেসিপিটা কেমন হলো? এটা তোমরা গ্রিন চাটনি বা রেড চাটনির সঙ্গে খেতে পারো। আজকে আমি দইয়ের সঙ্গেই খেয়েছিলাম। তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো আমি। তাহলে তোমরা ভালো থেকো, আবার দেখা হবে নতুন রেসিপিতে।